আমার দেখা সেরা একটি শিক্ষণীয় ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে। মা আপনি আব্বার ডাক্তারের কাছে যান, আমি দুইটা টিপ পাইলে টাকা পাঠাই দিতে আসি। এই ভাই নারায়ণগঞ্জ চাষারা যাবেন? হ্যাঁ ভাই যাবো তো। কয় টাকা ভাড়া দিমু ভাই? 1000। এই টিপটা যদি আমার কাছে আইতো। না ভাই 1000 বেশি হয়ে যায়, 700 টাকা দিমু। ধরো মিয়া, কোনো ড্রাইভারই যাইবো না 700 টাকাতে। আপনি যদি পান তাহলে যান। আচ্ছা ওই ভাই আপনি কি নারায়ণগঞ্জ চাষারা যাইবেন? হ নারায়ণগঞ্জ চাচারা যাম, উঠেন বহেন। কয় টাকা দিতে হবে আপনারে? ভাই আপনারা দিয়েন, আপনি ইনসাফ মতো দিয়েন, আহেন আগে বহেন। কি রে হালাই দি টিপটা লয়ে লইব নাকি? 700 টাকা দিব, আপনি যাইবেন? যদি যান তাহলে উঠতে পারি। আচ্ছা সমস্যা না, আপনারা 700 টাকা দিয়েন, আহেন বহেন, কারণ টাকা আমার অনেক জরুরি লাগবে তো। উঠেন ভাই, যা বহেন তীরে। এই ভাই আপনারা নামেন, আমি তো যাবো নারায়ণগঞ্জ চাষারা। আপনারা আমার গাড়িতে বহেন। এই বেটা তুই দেওস নাই? এই ভাই এরা সবার আগে আমার লগে কথা কইছে, তারপরে তুই হ্যাঁ করে গাড়িতে উঠাই নিয়ে যেতেছিস কি লিগা? তুই দেওস নাই এটি আমার যাত্রী? ওই মেয়ে আপনি তো না করছেন, এর লেগে তো এই লোকটি আমার কাছে আইছে। হ্যাঁ লোকে তো আমি 700 টাকা ভাঙ্গে নিছি। কেউ ভাই 700 টাকা আপনারা আমার ভাড়া দিবেন কইছেন না? আপনি করে কি আমি জোর করে উঠাইছি? না ভাই, ওই মেয়ে আপনি আম করে গাড়ি থেকে জোর করে নামাইছেন কি লিগা? আপনিই তো কইছেন আপনি 1000 টাকার নিচে যাইবেন না। ভাই উঠেন, আপনারা আমার গাড়িতে উঠেন। আমি এমনি টিপ পাইতেছেন, আমার টাকা খুব জরুরি, আপনি আবার যাত্রী টাইন না নামে আলান। ভাই উঠেন তো ভাই, আপনারা সবাই উঠেন তো আমার। এই বেটা হাওয়ার পুল একবার মাইরালাম, গাড়ি চালান একবারে বাই করে দিমু। যা ভাই ওঠেন ওঠেন, আপনারা গাড়িতে বহেন। 700 টাকায় আমি নিয়ে যেতেছি। হে আল্লাহ, তুমি তার বিচার করো যে বিপদগ্রস্ত মানুষের উপরে জুলুম করে, নিজের শক্তি খাটায়, নিজের প্রভাব দেখায়, তাদের বিচার তুমি কইরো। ধর গাড়িটার আবার এই সময় কি হইলো, বন্ধ হয়ে গেল? কিও ভাই, কি হইছে গাড়ির? হঠাৎ হঠাৎ অফ হয়ে যাইতাছে। গাড়ির মধ্যে কোনো সমস্যা নাকি? দেখতাছি ভাই দেখতাছি, এই একটু টেকনিক্যাল ইস্যু। ধর গাড়িটা আবার বন্ধ হয়ে গেল। দেখ বাল, কি সমস্যা হইতাছে গাড়িটার? ভাই গাড়িতে কি সমস্যা? আরে ভাই গাড়িটা খালি বন্ধ হয়ে যেতেছে গা। ভাই আপনারা একটু কষ্ট করে অন্য গাড়িতে যান, গাড়িটা স্টার্ট নিতেছে না। মিয়া এই মাঝ রাস্তায় খালি গাড়ি আমি কই পামু? ধুত, ওই গাড়িতে গেলেই ভালো ছিল। কিরে মুক্তার মিয়ার বাতিজা, গাড়ি ঠেলে নিয়ে যেতে সুস্কিল লিগা? আরে ভাই গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে গা। ফেলাকের ক্যাপটা খুললা ফু দিয়া সুন্দর করে তারপর লাগা। ভাই সবভাবে ফুদিয়া টুদিয়া দেখছি, মিস্ত্রির কাছেও গেছি, মিস্ত্রিও সমস্যা খুঁজা পায় নাই। এটা আবার কোন রোগ পাইছে? তোর গাড়িতে শয়তান ভর করে নাই তো? আরে ভাই আপনি আবার শয়তানি করেন? গাড়িটা কিছুদিন আগে সার্ভিস করছি, গাড়িটা নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আহে না, তারপরও গাড়িটার জানি কি হইছে। আচ্ছা চাবিটা একটু দে তো, দেখিয়া একটু আমি চেষ্টা করিয়া। এই নে চাবি। তুই কি কোনো গরিব বিপদগ্রস্ত মানুষের মনে কষ্ট দিছস? না ভাই। বা কোনো কিছু তার রিজিকে ছিল, ওই জিনিসটা তুই জোর করে গাড়ি নিছস? হ ভাই। বেড়ার কাছে গিয়া মাপসা। ভাই ভাই আমি আপনার লগে অনেক ভুল করে লাইছি, আপনি আমারে মাফ করে দেন। সমস্যা নেই কা ভাই, মানুষ বলতে তো ভুল। ভাই আপনি কি করছেন ভাই? আপনার সাথে খারাপ ব্যবহার করার পরের থেকে আমার গাড়ি নষ্ট হইছে তো হইছে, আর ঠিকই হয় না। ভাই আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমগো কিছু করার ক্ষমতা নাই, আমরা আর কি করবো? ভাই কর না ভাই। না ভাই আমি কিছুই করি নাই, আমি খালি আল্লাহরে কইছি আল্লাহ তার বিচার আপনি কইরেন, যে অসহায়ের উপরে জুলুম করে, যে অসহায় গরিব মানুষের রিজিক নিজে ক্ষমতা দেখায়া
জোর কইরা কাইরা নিয়ে যায়। এর বাইরে আমি আর কিছু করি নাই। এর বাইরে তো আমার আর কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আছে আমার একটাই, উপরে আল্লাহর কাছে বিচার দেওয়া। ভাই আমার মাফ করে দেন ভাই, আমি বুঝতে পারছি ভাই আল্লাহ বেরাজি হয়েছে আমার উপরে। মাফ করে দিছি ভাই, কিন্তু অসহায় মানুষের উপরে জুলুম করেন না। অসহায় মানুষের রিজিক জোর করে কখনো কাইরা নিয়েন না। ভাই মন থেকে মাফ করে দিছেন তো ভাই, আমি আবার গাড়িটা লইয়া যাবো মেকানিকের দোকানে ঠিক করতে। হ্যাঁ ভাই, মন থেকে মাফ করে দিছি। যান আপনি আপনার গাড়ি নিয়া। বিসমিল্লাহ। ভাই গাড়ি স্টার্ট হইছে। যার কেউ নাই তার সাথে কিন্তু আল্লাহ আছে, আর যার সাথে আল্লাহ আছে তার ক্ষতি করে কিন্তু আপনি পার পাবেন না।